শুভ সন্ধ্যা বন্ধুরা, আশা করি সকলেই ভালো। তোমাদের রিসেন্টলি ফ্রিকুয়েন্টলি কোশ্চেন যেটা আসছে সেটা হচ্ছে নির্মাণ সহায়কের। হ্যাঁ, তো নির্মাণ সহায়কের যত কোশ্চেন তোমরা এখনও পর্যন্ত করেছো প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার এই ভিডিওর মধ্যে পেয়ে যাবে। ঠিক আছে, ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ফুললি দেখবে। তারপরেও যদি কোনো কমেন্ট কোশ্চেন থাকে কমেন্ট সেকশন অবশ্যই জানাবে। পার্ট 2 ভিডিওতে সেটা আমি ক্লিয়ার করে দেবো। হ্যাঁ, সো দিস ইজ মাই ব্রিফ ইন্ট্রোডাকশন। তো ফ্রিকুয়েন্টলি যে কোশ্চেনগুলো আসছিলো যে পোস্ট ডিটেলস কেমন, স্যালারি, এজ, ম্যাক্সিমাম কারা কত এজ পর্যন্ত জবটা দিতে পারবে, লেভেল অফ এক্সামিনেশন লেভেল কেমন হয়, কোন লেভেলে এক্সাম হয়, ঠিক আছে, এক্সাম প্যাটার্ন কেমন, কীভাবে প্রিপারেশন নেবে, আর সব থেকে বড়ো যেটা হচ্ছে তোমাদের নন টেকনিক্যাল অনেক কোশ্চেন আছে। তো সেগুলো সব ক্লিয়ার করবো। দেখো, ফার্স্ট অফ অল দেখো যে এটা নির্মাণ সহায়ক, পোস্টের নাম হচ্ছে নির্মাণ সহায়ক। নির্মাণ সহায়ককে দেখো সেম পোস্ট অফ জুনিয়র ইঞ্জিনিয়ার। কয়েকটা জিনিস বলে দিই, নির্মাণ সহায়ক, জুনিয়র ইঞ্জিনিয়ার, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এগুলো সবই সিনোনিম। যেমন হয় না, পোস্ট একই, নাম আলাদা। বোঝা গেল? ক্লিয়ার হলো? তো পোস্টটা হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্ট, নাম নির্মাণ সহায়ক। লাস্ট যে রিক্রুটমেন্টটা এসেছিলো সেটার বেসিসে আমি বলছি ব্যাপারটা কীরকম ছিল, যে রিক্রুটমেন্ট পলিসি যেটা ছিল সেটা অনুযায়ী। ঠিক আছে, তো এজ যেটা ছিল 40 ছিল ম্যাক্সিমাম। এখন গভর্নমেন্ট 5 বছর বাড়ানোর জন্য এখন জেনারেল ক্যান্ডিডেট 45 ইয়ার্স পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারবে। সেকেন্ড যে কোশ্চেন ছিল সেটা ক্লিয়ার হলো। থার্ড কোশ্চেন যেটা তোমাদের বড় কোশ্চেন, যেটা যে কারা এক্সামটা দিতে পারবে। দেখো, মিনিমাম কোয়ালিফিকেশান এখানে লেখা আছে, তোমরা ভালো করে দেখতে পাচ্ছ যে ডিপ্লোমা। ঠিক আছে, এখানে কোনো জায়গায় লেখা নাই যে হায়ার ডিগ্রি নট অ্যাপ্লিকেবল বলে, কোনো জায়গায় কিন্তু লেখা নাই। যেসব পোস্টগুলো হায়ার ডিগ্রি নট অ্যাপ্লিকেবলভাবে লেখা থাকে সেগুলোই আদার্স যারা তারা দিতে পারে না। দেখো, এখানে নতুন যে নোটিফিকেশানটা ফুল ডিটেলস যতক্ষণ না আসবে তোমরা বুঝতে পারবে না যে কী জিনিসটা আসছে। কিন্তু আগের বছরের যে লাস্ট যে রিক্রুটমেন্ট হয়েছে সেই অনুযায়ী যেটা বলছি, যে যারা বিটেক এমটেক ছিল তারা এক্সাম দিয়েছিল। আমার এমনও বন্ধু ছিল যারা বিটেক নর্মাল বিটেক করে, গ্র্যাজুয়েশন না করে ডাইরেক্ট বিটেক করেও নির্মাণ সহায়ক জব পেয়েছিল। পরে রেলে জব পাওয়ার পর নির্মাণ সহায়ক ছেড়ে রেলে গেছে, এরকম আমার বন্ধুও জানা আছে। তো যারা বিটেক করেছে, ডাইরেক্ট বিটেক করেছে, জব পেয়েছে। ঠিক আছে, আগের বছর যে লাস্ট যে এক্সামটা হয়েছিল সেটার কথা বলছি, লাস্ট 2016। সো এখানে পোস্ট ডিটেলসটা জানা গেল আমাদের, এখানে এজও জানা গেল, বিটেক বা অ্যাবভ যারা আছে তারা অ্যাপ্লাই করতে পারবে কিনা সেটাও আমরা জানলাম। এখন আসব স্যালারি হচ্ছে সেম অ্যাজ জুনিয়র ইঞ্জিনিয়ার অফ WPSC, যেটা জুনিয়র ইঞ্জিনিয়ার হয় সেই WPSC যে জুনিয়র ইঞ্জিনিয়ার স্যালারি, কারণ পোস্ট এক, স্যালারিও এক। বোঝা গেল? কি, আগের যে স্কেলটা ছিল 9,000 থেকে 40,500, এখন সেই স্কেলটা হচ্ছে 35,800 থেকে স্টার্ট হয়, যেটা বেসিক করে দিয়েছে জানো, পে ম্যাট্রিক্স অনুযায়ী। আগে আলাদা ছিল। তো পে ম্যাট্রিক 35,800 বেসিক যদি আমরা হিসাব করি, আর ডিএ আছে 18%, আর এইচআরএ যেটা আছে 12%, এরকমভাবে আর 500 মেডিকেল অ্যালাউন্স যদি অ্যাড করি তাহলে 47,000 যেটা আমরা ধরতে পারি যে গ্রস স্যালারি। ঠিক আছে, এটা ক্লিয়ার হলো? তো এটাও ক্লিয়ার হলো যে স্যালারির ব্যাপারটা। নেক্সট কোশ্চেন হচ্ছে যে লেভেল অফ এক্সাম যেই লেভেলের কোশ্চেন হয় সম্পূর্ণ, যে তোমরা কেএমসি জেই WPSC জেই যে লেভেলের কোশ্চেন, সেই লেভেলের কোশ্চেন আমি তোমাদের লাস্টে দেখাচ্ছি। যে কোশ্চেন যে নির্মাণ সহায়কের যে কোশ্চেন, সেটা আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে আপলোড করা আছে। তোমরা টেলিগ্রাম চ্যানেলে গিয়ে তোমরা যে ডকুমেন্ট আছে ডকুমেন্টে গিয়ে তোমরা ডাউনলোড করে দেখে নিতে পারো। তবু আমি লাস্টে দেখে দেবো, ভিডিও লাস্টে। এখন চলে আসে এক্সাম প্যাটার্ন, এক্সাম সিলেবাস এখানে ভালো করে লেখা আছে। দেখো, যে সিভিল ইঞ্জিনিয়ারিং, তার সঙ্গে কি ইংলিশ, মাধ্যমিক লেভেলের ইংলিশ আর জিকে, সেটা কীরকম থাকে, যে ডিভাইড দেখো 85 মার্কসের মধ্যে এটা ভাগ করা থাকে 65, 13 আর 7। কী লিখলাম? 65 হচ্ছে তোমার সিভিল ইঞ্জিনিয়ারিং, তোমার নিজের টেকনিক্যাল, 13 হচ্ছে যেটা ইংলিশ, যেটা মাধ্যমিক লেভেলে, 7 হচ্ছে জিকে। এটার জন্য খুব মহাভারত পড়ার দরকার নেই, আমি তোমাদের কয়েকটা জিনিস যে জায়গাগুলো বলে দিলে সেই জায়গা থেকেই খুব একটা বেশি ডিফারেন্স আসবে। তো নন টেকনিক্যাল নিয়ে চাপ নেওয়ার কোনো ব্যাপার নেই, নন টেকনিক্যাল ইজিলি তোমরা পার করে দেবে। ঠিক আছে, নন টেকনিক্যালি এত চাপ নেওয়ার কোনো ব্যাপার নেই। আর তার কি ইন্টারভিউ যেটা ছিল সেটা 15 মার্কসের। এই হচ্ছে প্যাটার্ন। ঠিক আছে, রিটেনে পাস করলে ইন্টারভিউ, রিটেন প্লাস ইন্টারভিউ অ্যাড করে ফাইনাল মেরিট লিস্ট। সো কোশ্চেন হচ্ছে এই হচ্ছে কোশ্চেন, যেটা আমার টেলিগ্রাম গ্রুপে অলরেডি দেওয়া আছে। প্রথমে 65টা কোশ্চেন দেখো এরকম থাকবে, 65 কোশ্চেন তোমার সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে,
একদম জুনিয়র ইঞ্জিনিয়ার লেভেলের কোশ্চেন। তারপর 13 যে কোশ্চেন থাকবে সেটা ইংলিশ থাকবে, একদম মাধ্যমিক লেভেলের ইংলিশ, খুব ইজি ইংলিশ থাকবে। আর 7 নাম্বার যেটা থাকবে সেটা হচ্ছে জিকে, মোস্ট প্রবাবলি যেটা আসে বেশিরভাগ যে জিনিসগুলো আছে জিকে, কারেন্ট জিকে থেকে বেশি কোশ্চেন করে, আর কিছু স্ট্যাটিক জিকে দেয়। তো কারেন্ট জিকে থেকে স্ট্যাটিক থেকে কী পড়তে হবে কী না সেই জিনিসগুলো আমি আলোচনা করে দেবো, ঠিক আছে? সেটা নিয়ে জিকে আর ইংলিশ নিয়ে এত চাপের ব্যাপার নেই, ইজিলি পার করে দেবে। কয়েকটা জিনিস যে টপিকগুলো বলে দেবে সেই সব টপিকগুলো থেকেই কোশ্চেন দেয়। টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে এত বেশি নন টেকনিক্যালের কঠিন কোশ্চেন করে না। তো এগুলো মোটামুটি সব এক্সাম প্যাটার্নও কেটে হাউ টু প্রিপেয়ার। এখানে যেটাই বললাম যে তোমাদের সবথেকে বেশি যে কোশ্চেন যেটা আসছে যে কী লেভেলে কোশ্চেন থাকবে, কোশ্চেন যেটা থাকবে একদম জুনিয়র ইঞ্জিনিয়ার লেভেল, যারা WBPSC এক্সাম দিয়েছো, জেই দিয়েছো, KMC জেই দিয়েছো, সেই লেভেলের কোশ্চেন আসবে, সেই লেভেলের প্রিপারেশন তোমরা জারি রাখো। অনেকেই এক্সাম দিয়েছিলে, ইন্টারভিউ পর্যন্ত গেছিলো, অনেকেই যাদের প্রিপারেশন খুব সুন্দর হয়ে আছে, সেইভাবে তোমাদের যে প্রিপারেশন যেরকম আছে সেই লেভেলেই এগিয়ে চলো। আর কোন টপিক থেকে কোশ্চেন করতে পারে কি না সব জিনিস যে ধীরে ধীরে আমার যে চ্যানেলে যখন তোমাদের WBPSC জেই যেভাবে তোমাদের গাইড করেছিলাম, তোমাদের নির্মাণ সহায়ক আসলেও তোমাদের এই চ্যানেল থেকে ফুল গাইডেন্স তোমরা পেয়ে যাবে। তোমাদের এত চাপ নেওয়ার কোনো ব্যাপার নেই। সব থেকে বেশি চাপ আসছে তোমাদের নন টেকনিক্যাল নিয়ে। অনেকেই কোশ্চেন করছে নন টেকনিক্যাল আগে 13 + 7 দেখছো তো 20 মার্কসের ছিল। এই 20 মার্কসের 13 মার্কস যে ইংলিশ খুবই বেসিক, তোমরা কোশ্চেন দেখেছো, আর না দেখলে টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, দেখে নেবে। কোশ্চেন ইংলিশ একদম মাধ্যমিক লেভেলে থাকে, কোন জায়গা থেকে ইংলিশে কোশ্চেন করে কি না সেই জিনিসগুলো আমি আলোচনা করে দেবো। জিকে 7 মার্কস বেশিরভাগ তোমার কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন করে, কিছু স্ট্যাটিক জিকে করে কোন টপিকগুলো আছে কি না সেই জিনিসগুলো যখন রিক্রুটমেন্ট বের হবে তখন আমি তোমাদের আলোচনা করে দেবো। সেই জিনিস নিয়ে তোমরা অত চাপ নিও না, ঠিক আছে? দেখো, টেকনিক্যাল এক্সামে স্টেটে টেকনিক্যাল এক্সাম নন টেকনিক্যালে খুব বেশি কঠিন কোশ্চেন করে না। তাহলে আমিও WBSC-DCL যখন জুনিয়র ইঞ্জিনিয়ারের পরীক্ষাটা দিয়েছিলাম, যখন আমি সিলেক্ট হয়েছিলাম ফার্স্ট জব WBSC-DCL জেই করেছিলাম, তখন কী ছিল যে 70-30 ছিল। তো টেকনিক্যাল নন টেকনিক্যাল এরকম ভাগ ছিল। তো নন টেকনিক্যালের কোশ্চেন আমি নিজেও দিয়েছি, খুব ইজি এক্সাম হয়। টেকনিক্যাল এক্সামগুলো স্টেটে টেকনিক্যাল নন টেকনিক্যাল থাকলেও সেগুলো খুব সহজ করে, ঠিক আছে? নন টেকনিক্যাল জন্য চাপ নিয়ে তোমার যে স্ট্রং যে পয়েন্ট সেটা টেকনিক্যাল পয়েন্টে স্ট্রং করো। আর নন টেকনিক্যাল কী পড়তে হবে কি না আমি তোমাদের গাইডেন্স দিয়ে দেবো। দেখো, অলরেডি আমি 13-14টা এক্সাম যখন আমি এক্সাম দিয়েছিলাম 13-14টা এক্সাম ক্লিয়ার করেছিলাম, আমাদের 3 থেকে 4টে টেকনিক্যাল এক্সাম ক্লিয়ার করেছে, বাকি 8 থেকে 9টা 10টার মতো আমি নন টেকনিক্যাল এক্সামেই ক্লিয়ার করেছিলাম। নন টেকনিক্যাল বেশ ভালো আছে, আমি তোমাদের হেল্প করে দেবো, ঠিক আছে? নেক্সট যে টপিক হচ্ছে যে কাট অফ নিয়ে বারবার কোশ্চেন। দেখো, নির্মাণ সহায়কে কাট অফ পাবলিশ করেনি, আগে কখনোই কাট অফ পাবলিশ করেনি, কেউ RTIও করেনি যে কোনো ইনফরমেশান আগে থেকে পেয়েছি বা ইনফরমেশান আমার কাছে কারো RTIয়ের ইনফরমেশান আছে যে কত কাট অফ গেছিলো, এরকম কোনো কিছু নেই। কাট অফ কখনোই পাবলিশ করেনি। তো কাট অফ এখন ধোঁয়াশা। তোমরা মোটামুটি ধরে রাখো যে রিসেন্টলি যেরকম জেই, WBPSC জেই, KMC জেই যেরকম কাট অফ আছে সেই রকমই কাট অফ এরকমই আশেপাশে থাকবে। তো কাট অফ নিয়ে এত চাপ নিও না। তোমাদের এই কাট অফ অনেক কিছুর উপর ডিপেন্ড করে, যে এক্সামের যে তোমার ডিফিকাল্টি লেভেল, কতজন পরীক্ষা দিচ্ছে, এই সব জিনিসের উপর অনেক কিছু ডিপেন্ড করে। তো কাট অফ পরে হবে, পরীক্ষার পর, ঠিক আছে? তো তোমাদের টেকনিক্যাল নন টেকনিক্যাল দুটো পার্টই এই চ্যানেল থেকে তোমাদেরকে ফুল গাইডেন্স আমি দিয়ে দেবো, কোনো চাপ নিও না। তোমাদের এত বেশি চাপের ব্যাপার নাই। এক্সামের যে ফুল নোটিফিকেশানটা আসতে দাও, ফুল নোটিফিকেশান আসতে দাও, এক্সামের একটা যে ফ্লোটা আসুক, অবশ্যই তোমাদেরকে আমি হেল্প করে দেবো। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নিজের প্রিপারেশন এগিয়ে নিয়ে যাও। নেক্সট যেটা হচ্ছে যে তোমরা কি এরপরেও যদি কোনো কোশ্চেন থাকে, কমেন্ট সেকশন খোলা আছে, কমেন্ট সেকশন অবশ্যই কমেন্ট করতে পারো তোমরা, ঠিক আছে? ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। নেক্সট ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে রেখো।